আসসালামু আলাইকুম গাইস। ও আগে কি বলে শুনেন। সেদিন রংপুর যাইতেছিলাম বিশেষ একটা কাজে। ট্রেনটা একটা স্টপে দাঁড়াইছিল, নিচে নাইমা বাবারে নিয়ে একটা ভিডিও করছিলাম। খুব মনে পড়তাছিল। প্রথম ভিডিওটা কয়েক ঘন্টার ভিতরে মিলিয়ন ভিউ হয়ে গেছিল। প্রথম ভাইরাল হয়েছে তো অনেক খুশি লাগতেছিল। আর তোমাদের এত সাপোর্ট পাই আরো বেশি বেশি ভিডিও করছি, বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসাও পাইছি। কিন্তু আজকাল না, টিকটকের পরিবেশটা নষ্ট হয়ে গেছে কিছু মানুষের জন্য। দেখো, আমরা যখন ভয়েস কন্টেন্ট শুরু করছি হাতে গোনা কয়েকজন ছিল, আজকে কথা লক্ষ কিন্তু লক্ষ সত্য। মানুষ ভয়েস কন্টেন্ট করে। আমরা সমাজের কথা এবং ছোট বাইরে যেন ভুল কিছু না শিখে এইসব কথা সবসময় মাথা রেখে কন্টেন্টগুলো করছি। এই জন্য আল্লাহর রহমতে পুরাইতে সোশ্যাল মিডিয়া আমাদের নামে কোনো বদনাম নাই। কিন্তু এখন না দেখতেছি যে টিকটকে মানসম্মত ভিডিও চলে না। টিকটকটা আমাদের জন্য না, যে কোনো সময় মনে করো সম্মানটাও হারাইতে পারি। এই জন্য ভাই, যেই সম্মানটা আছে সম্মানটা নিয়ে ঘরে ফিরে গেলেই চলে। কারণ আমরা না দেশ গ্রামের ছেলে ভাই, আমাদের একটা কালচারের ভিতরে চলতে হয়, ফ্যামিলির কথা মাথায় রাখতে হয়, ইভেন পাড়া প্রতিবেশীর কথাও চিন্তা রাখতে হয় যে আমাদেরকে উল্টাপাল্টা কিছু না বলে বা তারা হেও চোখে না দেখে। ওই মাইন্ডের মানুষ তো আমরা সমাজে। কিন্তু টিকটক অনেকেই করে যারা খুবই সামাজিক ভদ্র ফ্যামিলির ছেলে। আজকে তারা মনে করো লজ্জিত তোমাদের মতো হাতে গোনা কয়েকজন মানুষের জন্য। তোমাদের কাছেও রিকোয়েস্ট থাকবে যে সামাজিক ভিডিও করো, পরিবেশটা ঠিক করো। না, টিকটকের কোনো বদনাম কথা দিব কিন্তু না, সত্য বলতেছে। কারণ এই টিকটকই আমার নতুন একটা পরিচয় এনে দিছে। আজকে হয়তো টিকটক থেকে 1 টাকাও ইনকাম নাই, কিন্তু অন্যান্য সাইট থেকে লক্ষ টাকা ইনকাম করি তোমাদের ভালোবাসার কারণে। আর এই পরিচয়টা আমার টিকটক এনে দিছে। আর তোমাদেরকে মিস যখনই করবো তখনই ভিডিও দেখতে আসবো। ওয়েট, ওর কথা শুনে যারা ইমোশনাল হয়ে গেছেন তাদের জন্য এই ভিডিওটা। বাইরে ভাই, তুমি না কিছুক্ষণ আগে টিকটকারদেরকে নিয়ে এত কথা বললা, তাহলে এটা কোন দিক থেকে মানসম্মত ভিডিও? ও, বুঝতে পারছি। সবাই টিকটককে নষ্ট করতেছে, তুই ফেসবুককে নষ্ট করতে আসছস। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।